কোনো রকম পূর্ব পরিচয় ছাড়া দুটো অচেনা মানুষ একে অন্যকে স্বপ্নে দেখতে পারে, তাও মৃত্যুর পরের অবস্থায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মুসার বইযাত্রা। দেখছেন বইমেলায় বইযাত্রা 2025, যে প্লেলিস্টে আমি বইমেলার নতুন বইগুলো রিভিউ করছি এবং বইমেলার অন্যান্য খবর তো থাকছেই। আজকে কথা বলছি একজন নতুন লেখকের উপন্যাস নিদ্রিত নগরী নিয়ে। আদি প্রকাশ থেকে এসেছে, এটা তার ডেবিউ উপন্যাস অর্থাৎ প্রথম, এবং প্রতি বছরই আমরা একটা নতুন লেখকের বই নিয়ে কথা বলার চেষ্টা করি। আজকে এই বইটা। বইয়ের শুরুতেই দেখতে পারি প্রোটাগনিস্ট লাহোরি বাবুর সাথে আমাদের পরিচয় হয়, যিনি সাইকিয়াট্রিস্ট, মেডিকেলে ক্লাস নেন এবং তার নিজস্ব একটা সুখ হচ্ছে গ্রামের বাড়িতে দাওয়ায় বসে হুক্কা টানা এবং রহমতের সাথে আড্ডা দেওয়া। তার সহকারী, তার কাছে এমন কিছু কেস আসতে থাকে যেগুলোর সবসময় হয়তো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেওয়াও যায় না। এইটুকু শুনে কি মনে হচ্ছে না যে মিসির আলীর টেমপ্লেট দেখতে পাচ্ছি? ওয়েট, আমারও এমনই প্রথমে মনে হয়েছিল। সামনে আগাই দেখি গল্পের কারিগরি দিক কি আছে। আমরা লাহোরি বাবুর মুখে তার ক্লাস লেকচারগুলোতে তিনি যে সকল থিওরি এবং গবেষণা নিয়ে উল্লেখ করেন সেগুলো যেমন কিছু ছোট গল্প বা কাহিনী আমাদের সামনে আনে, অন্যদিকে তিনি যখন দাওয়ায় বসে গ্রামের বাড়িতে বসে রহমতের সাথে আড্ডা দিচ্ছেন জনশ্রুতি লোকগল্প নিয়ে, সেগুলো আবার কিছু গল্প আমাদের সামনে আনে। এই স্বাভাবিক গল্পে ছন্দপতন হয়ে আসে রাবেয়া, লাহোরি বাবুর রিসেন্ট কেস। এবং রাবেয়ার জীবনের গল্পটা আমরা যখন দেখি, সে একটা স্বামী সন্তান নিয়ে ভালো জীবনযাপন করছিল, কিন্তু তার একটা ঝামেলা হয় যখন সে ইনসোমনিয়ায় ভোগা শুরু করে এবং একটা মানুষকে প্রতিদিন স্বপ্নে দেখে। সে মানুষটা স্বপ্নে এসে নিজেকে হত্যা করছে এবং রাবেয়ার এই স্বপ্নটা একটা পর্যায়ে তার বাস্তবতায় তার প্রতিদিনকার জীবনেও প্রভাব ফেলতে শুরু করে। এইটার সলভ করতে গিয়ে লাহোরি বাবু নিজেও এমন একটা কেসের সম্মুখীন হন যেটা আগে কখনো তার সামনে আসেনি। হাসিন ইশরাক তার প্রথম বইয়ে খেলেছেন প্লট বা কাহিনী নিয়ে, তার থেকে বেশি খেলেছেন পাঠকের মগজ নিয়ে। আপনি প্রথম থেকে যা ধারণা করেছেন সেগুলো শেষ দিকে গিয়ে কেমন পাল্টে যাবে, যে ক্যারেক্টারগুলো প্রতি রুট করছিলেন তাদের প্রতি মনোভাব এগিয়ে থাকবে কিনা, এমন সব মোচড় যেমন আছে, সেই মোচড়গুলোকে আগে থেকেই ব্রেড ক্রামস দিয়ে হিন্ট করে দিয়েছেন ফোর শেডুইং এর মাধ্যমে। লেখক এই বিষয়টাই এখনো দক্ষ হয়ে ওঠেননি, কিন্তু যেই অ্যাটেম্পটা নিয়েছিলেন সেটা আমার কাছে ভালোই লেগেছে। দ্বিতীয় পয়েন্ট, এমবিয়েন্স বা পরিপার্শ্ব নির্মাণ। লেখক যেভাবে চারপাশে ডিজাইন করেছেন সেটা যেমন পাঠককে ওই জায়গাটাতে পৌঁছে দিয়েছে, যখন একটা প্রত্যন্ত গ্রামে একটা ইনভেস্টিগেশনে যাচ্ছেন, যখন দাওয়ায় বসে আরাম করছেন, অথবা রাবেয়ার সাধারণ জীবন, তার স্বামীর সাথে কথোপকথনের মাঝেও একটা আঁচ পাওয়া যাচ্ছে যে তাদের দাম্পত্য সম্পর্ক কেমন আছে। এই ব্যাপারগুলো যেমন ভিজুয়াল ছিল, তেমনি ভাবে অনেক ক্যারেক্টার ডেভেলপ করা হয়েছে এই বর্ণনাগুলোর মাধ্যমে। এখানে আসি তৃতীয় পয়েন্ট, ক্যারেক্টার ডেভেলপমেন্টে। শুরু থেকে শেষ অব্দি লাহোরি চরিত্রটাকে যেভাবে প্রতিষ্ঠা করা হয়েছে তার মনোলগের মাধ্যমে মোস্টলি, আর কিছু তার রহমতের সাথে কনভারসেশনের মাধ্যমে। তো রাবেয়া চরিত্রটাকে প্রতিষ্ঠা করা হয়েছে লেখকের ন্যারেশনের মধ্য দিয়ে। আর রহমত চরিত্রটা, এই লোকটা যেমন আড্ডা দিতে পছন্দ করে তেমনি রান্না করে, আর তার একটা রান্নার বর্ণনা শুনে জিভে জল চলে আসে। অথবা রুমা, আরেকটা ইম্পর্টেন্ট চরিত্র, এদেরকে বানানো হয়েছে একদমই চারপাশের বর্ণনার মধ্য দিয়ে। এবং যেই জায়গাটাতে লেখক মূল কাজটা করতে চেয়েছিলেন সেটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট, দুটো সমান্তরাল গল্পের মিলিত পরিণতি। দুপাশে দুটা গল্প এগিয়েছে এবং সেগুলো এসে মিলে গেছে এমন একটা পরিণতিতে আপনি গল্পটা পড়লেই বুঝতে পারবেন যে এইখানে জিনিসটা কতটা সুরিয়াল করে তোলার চেষ্টা করা হয়েছে। সর্বোপরি নিদ্রিত নগরী বইটা নিয়ে আমার মূল্যায়ন হলো এটার টুইস্ট, এটার ক্যারেক্টার ট্রান্সফরমেশন এবং যে আইডিয়াগুলো ইমপ্লিমেন্ট করতে চেয়েছেন লেখক, সবকিছু নিয়ে পাঠককে ভালো একটা ধন্দে ফেলে দিবে। কিছু সীমাবদ্ধতা আমার চোখে পড়েছে, ছোট কলেবর অনেক আইডিয়া, সাধারণত যেটা হতে পারতো যে আইডিয়ার চাপে গল্প চাপা পড়ে গেল অথবা তাড়াহুড়ো করে গল্প বলা হয়েছে। একদম নতুন একটা ঝামেলা এই দুইটার বাইরে অ্যারাইজ হয়েছে নিদ্রিত নগরীতে। সেটা হলো মূল যেই গল্পটা টেনেছেন লেখক সেটা 15%, বাকি 85%-এ লেখক নিজের মতো করে স্বপ্নের জগৎটাকে এক্সপ্লোর করেছেন অথবা তার ক্যারেক্টারকে এক্সপ্লোর করেছেন। এই অংশটুকু আপনার ভালো লাগবে কিনা সেটা আমি ছেড়ে দিচ্ছি পাঠকের হাতে। দেখতে থাকুন মুসার বইযাত্রা। আবারও দেখা হচ্ছে নতুন কোনো বইয়ের খোঁজ নিয়ে বইমেলায় বইযাত্রা 2025-এ।